সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আছি গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নের আনোয়াকাটি গ্রামে। আজকে এক অসহায় বোনের কাছে আপনাদেরকে নিয়ে আসছি। অসহায় বোনের নাম কামারন বিবি। এই কামারনের স্বামী পরিত্যক্তা, স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এখন সে অসহায় আছে, তার শুধু একটি প্রতিবন্ধী ছেলে আছে, সেও অক্ষম। আপনারা দেখতে পাচ্ছেন তার এই ঝুপড়ি ঘর। এইরকম একটি ঝুপড়ি ঘরের মধ্যেই সে থাকে। এই ঝুপড়ি অবস্থায় তার বসবাস। সে খুব কষ্টে দিন যাপন করে। তার এই কষ্টের শেষ নাই। সে ঠিকমতো খেতেও পারে না। আপনারা দেখানোর চেষ্টা করছি, ঘরে সামান্যতম কিছু নাই। এই অসহায় বোনের জন্য আজকে আপনি কি কিছু চান? আমার থাউনের স্থান চাই। থাকুন না, একটা স্থান চান? হ্যাঁ, এমনি কিছু পান? বিধবা ভাতা, বয়স্ক ভাতা? কিচ্ছু না, কোনো কিচ্ছু না। কোনো কিছুই এই বোন পায় না, খুব কষ্ট। আপনারা যদি সরকারের কাছে আপনার চাওয়া আছে, কি তা চান? সরকারের এত সব মাল আছে, মানে আমার একটা ঘর উড়ে দিলে, খাওয়ানোর কিছু ব্যবস্থা দিলে, কোনো হুম কাঠকুট দিলে। হুম 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 চলতে পারতেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন সে অসুস্থ, তার শরীরে অলরেডি পানি নেমে গেছে, পুরো শরীরে পানিয়ে পরিপূর্ণ। সেই প্রতিবন্ধী ছেলেটাকেও খুঁজে পাচ্ছে না, কোথায় যেন চলে গেছে। সে ঠিকমতো বাড়িতে থাকে না, কাজ করতে পারে না। এই অসহায় লোকটির জন্য সকলের কাছে আমার অনুরোধ। ঠিকানা শরীয়তপুর জেলা, গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন। দেখেন, গত রোমালে একটি গাছ অলরেডি পড়ে আছে, কাটার মতনও কাউকে পাচ্ছে না। খুবই অসহায়, এবং দুর্যোগ আসলে তার এই সামান্য এই ঘরটিতে থাকা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এখানে ছেলে এবং ছেলেদের এই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তার বসবাস, এটা আমাদেরকে অত্যন্ত কষ্ট ব্যতীত করে। আমি সকলের কাছে আমন্ত্রণ জানাবো তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য।